আমরা যতই দুরূদ পড়ি রাসূলের উপরে দুরূদ পড়ার যে হক ওটা আদায় হবে না। যদি এই দুরূদটা কেউ পড়ে তাহলে হক আদায় হয়ে যায়। কিভাবে? জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, অর্থ হইল আল্লাহ আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদান দান করুন যতটুকুর তিনি উপযুক্ত। আমি সারা জীবন রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লেও রাসূলের শান মান মর্যাদা অনুযায়ী দুরূদ শরীফ পড়া শেষ হবে না। কিন্তু এটা যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা ওই পরিমাণ প্রতিদান, ওই পরিমাণ দুরূদ রাসূলকে দিবেন যেই পরিমাণের রাসূল উপযুক্ত। আর দুরূদ শরীফ পড়ার কারণে রাসূলের মর্যাদা বৃদ্ধি পায় না। আমরা দুরূদ শরীফ পড়লে রাসূলের মর্যাদা বৃদ্ধি পায়, রাসূল জান্নাতে আরও উপরে উঠেন, বিষয়টা কি এরকম না। বরং দুরূদ শরীফ পড়লে আমার লাভ, আমার ইবাদত আল্লাহ কবুল করবেন, আমাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আমার মনের যত তামান্না আছে আল্লাহ তাআলা পূরণ করবেন। তাহলে দুরূদ শরীফ পড়লে আমাদের প্রথম আমাদের লাভ। আর এই দুরূদ শরীফটা পড়ার কারণেই আল্লাহ তাআলা, এটা হাদিসে নাই, এটা বুজুর্গরা পইরা আমল কইরা পাইছেন, এই দুরূদ শরীফ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, খুবই শক্তিশালী একটা দুরূদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরাতুল বাকারা ৮ নম্বর, সূরাত আলে ইমরান ৮ নম্বর আয়াত। অর্থ হইল একটা দোয়া আল্লাহ তাআলাই শিখাইয়া দিয়েছেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের দিলকে বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ আপনি একজন দাতা। আমাদের মাগরিবে আরও ৮ মাস ৯ মাস আগে একটা আলোচনা গেছিল যে ৬টা কাজ করলে ইমানি মৃত্যু হয়। ৬টা কাজ, তার মধ্যে একটা গেছিল মেসওয়াক করা, মেসওয়াক করলে ইমানি মৃত্যু হয়। ওযুর পরে কালিমা শাহাদাত পড়া, কালিমা শাহাদাত পড়লে ইমানি মৃত্যু হয়। আর এই দোয়াটা শেখানো হয়েছিল, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ হইল আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদেরকে বাঁকা করে দিয়েন না, মানে কি গোমরাহ করে দিয়েন না। টাকা পয়সা নাই এটা এক হিসাব, আর টাকা পয়সা আছে এটা আরেক হিসাব। টাকা যদি না থাকে নাই, শেষ। আর যদি টাকা থাকে, টাকা উপার্জনের চাইতে যেই টাকাটা আছে ওই টাকাটা হেফাজত করা বেশি ইম্পর্টেন্ট। ইমান নাই তো বেঈমান, কাফের মুশরিক। কিন্তু ইমান আসার পর ভয় আরও বেশি। ইমান আসার পর যে না জানি কখন আমি বেঈমান হয়ে গেলাম। কোনো কাফেরকে হত্যা করার বিধান নাই, কোনো কাফেরকে, কাফের মুশরিক বেঈমানকে আপনি হত্যা করতে পারবেন না। কিন্তু একজন মুসলমান হওয়ার পরে যদি কাফের হয় তাহলে কি বিধান? তার শিরচ্ছেদ করে দিতে হবে, মুরতাদ। কারণ এটা ভয়াবহ। একজন মুসলমান হয় নাই, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে। তোমাকে ইসলাম মানতেই হবে এমন কিছু নাই, তবে ইসলাম মুসলিম পরিচয় দেওয়ার পরে ইসলাম মানা বাধ্যতামূলক। যেমন আমাদের দেশের ট্যুরিস্ট ঘুরতে আসে, ভ্রমণকারী অনেক ট্যুরিস্ট আসে, তারা কি আমার দেশের নাগরিক? না, তারা আমার দেশের মেহমান। আসে, তারা মেহমানের মতো থাকে, আবার চলে যায়। আমার দেশের নিয়ম কানুন মানা তার জন্য বাধ্যবাধকতা নাই। কিন্তু একজন ভোটার আইডি কার্ডের মাধ্যমে এই দেশের নাগরিক হয়ে গেছে, তখন তার জন্য এই দেশের সংবিধান এবং এই দেশের নিয়ম কানুন মানা কি ফরজ, আবশ্যক। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি বাধ্যবাধকতা নাই। তবে কেউ গ্রহণ করছে, ইসলামের আইন মানা তার জন্য বাধ্যবাধকতা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিছেন, বাহাদুরি নেই, অহংকার নাই, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি নামাজ পড়াই, আমি এই, আমি অমুক, আমি সেই, আমি ইসলামের জন্য এটা করি, আমি ইসলামিক অমুক দল করি না, এটা বাহাদুরি না। বরং ভয়ে থাকতে হবে শয়তান যে ব্যক্তি মুসলমান হয় নাই তার পিছনে নাই, শয়তান আমার পিছনে আছে।
বেনামাজির পিছনে শয়তান নাই, নামাজির পিছনে শয়তান আছে। যে রোজা রাখে না তার পিছনে শয়তান নাই, যে রোজা রাখে তার পিছনে শয়তান আছে। এজন্য ভয়ে থাকতে হবে। হযরত ওমর বলেন, আল ঈমান বাইনাল খাউফ ওয়াত তামান্নি, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে। কেমন? হযরত ওমর বলেন যে আল্লাহ যদি কোনোদিন ঘোষণা দেয়, মানে ঈমান কি জিনিস এটা বোঝানোর জন্য বলতেছেন, আল্লাহ যদি কোনোদিন ঘোষণা দেয় যে পৃথিবীর সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। হাশরের মাঠে আল্লাহ ঘোষণা দিলেন, কথার কথা, যে পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন শুধুমাত্র জাহান্নামে যাবে। তো হযরত ওমর বলেন, আমি ভয় করি ওই একজনই মনে হয় আমি। আবার আশা কেমন? বলে যে আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে, একজন শুধু জান্নাতে যাবে, আমি ওমর আশা করি আমি সেই ব্যক্তি মনে হয় যে জান্নাতে যাবে। তাহলে ঈমানটা হচ্ছে ভয়, আবার আশা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না, আশা করতে হবে যে আল্লাহ দিবে দিবে দিবে। আবার ভয়ও থাকতে হবে, আল্লাহ না জানি আমার গুনার কারণে আমাকে মাহরুম করে দেবে। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যেতেছিলেন। বুজুর্গ মানে এমন বড় মাপের আলেম, যিনি 40 বছর পর্যন্ত হাদিস পড়াইছেন, হাদিস। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলেন যে ওই যে ইহুদি হিন্দু পণ্ডিত যারা আছে, গির্জায় থাকে, চার্লসে, এরা গোসল করতেছে না, এমনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। তো উনি মুসলমান, আবার আলেম। কেমন আলেম? 40 বছর কি পড়াইছেন? হাদিস পড়াইছেন, মুহাদ্দিস। উনি বলতেছে এগুলা তো জাহান্নামের কীট। ওই ইহুদিকে দেখে বলতেছে এগুলা জাহান্নামের কীট। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, এটা 100% সত্য, কিন্তু তাই বলে আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। সে মানুষ, বলা যায় না সে মৃত্যুর আগে ঈমান নসিব হইতে পারে, আবার এটাও বলা যায় না আপনি মৃত্যুর আগে বেঈমানও হয়ে মরতে পারেন। ওই শাইখুল হাদিস মনের মধ্যে একটা কি আসছে, অহংকার, যে আমি কি শাইখুল হাদিস। তো বলতেছে এগুলা জাহান্নামের কীট। কীট মানে জাহান্নামের পোকা আর কি, এগুলা জাহান্নামে যাবে, লাকড়ি খড়ি। এই কথা বলছে আল্লাহ তাআলা এই অহংকার পছন্দ করেননি। সে একটু সামনে গেছে, 40 বছর হাদিস পড়াইছে, সামনে যায় দেখতেছে কিছু খ্রিস্টান নারী গোসল করতেছে। খ্রিস্টান নারী গোসল করতেছে। ওই শাইখুল হাদিসের নজর গেছে ওখানে। শাইখুল হাদিস ওই খ্রিস্টান নারীদের মধ্য থেকে একটা সুন্দর রমণী তার চোখে পড়ছে। বাস, পিছনে ছিল কে জানেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় জগৎ বিখ্যাত বুজুর্গ ওনার সাথে ছিলেন। হাসান বসরি নাম শুনছেন না? রাবেয়া বসরি, হাসান বসরি, এত বড় মাপের ওলিরা ওনাকে আল্লাহর ওলি মাইনা ওনার কাছে বায়াত গ্রহণ করছেন। উনি যেখানে যাইতেন এই বুজুর্গরা ওনার পিছনে চলতে থাকতেন। আল্লাহ তাআলা তার অহংকারের কারণে তার হেদায়েতটাকে ছিনায় নিছেন। মুহূর্তের মধ্যে খ্রিস্টান নারীর দিকে তাকাইছেন, ওই নারীর সৌন্দর্যের প্রলোভনে পড়া উনি ওখানে দাঁড়ায় গেছেন। উনি বললেন যে এই খ্রিস্টান নারী আমার প্রয়োজন। তো পিছনে ছিলেন হাসান বসরি, আরও বড় বড় আলেমরা। বললেন, হজরত আপনি কি কাজ করতেছেন? এটা তো আপনার সাথে যায় না। আপনি একজন মুসলমান হইয়া, একজন শাইখুল হাদিস হইয়া, জনসাধারণ যে কাজ করতে পারবে, আলেম ওলামা কি সেই কাজ করতে পারবে? তার উপরে কেমন আলেম, যাকে হাজার হাজার মানুষ অনুসরণ করে, 40 বছর পর্যন্ত যিনি হাদিস পড়াইছেন। উনি বলেন, তোমরা যাও, আমি যেটা সিদ্ধান্ত নিছি এটাই সিদ্ধান্ত, আমি নারীকে বিবাহ করব। পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা তো আল্লাহর ওলি ছিলেন, অন্তর্চক্ষু খোলা ছিল, বুঝা গেছেন যে কোনো না কোনো কারণেই ওই যে একটু আগে যে একজন খ্রিস্টান ইহুদিকে তাচ্ছিল্য করে কথা বলছে, আল্লাহ তাআলা হয়তো ওইটাই অপছন্দ করে হেদায়েত ছড়ায় নিছেন। শেষ, অনুসরণ বাদ দিয়ে সরে গেছেন। তাবলীগের মাওলানা সাদ সাহেব আমাদের কি ছিলেন? মাথার মুকুট ছিলেন। সকাল বিকাল ওনার নাম আমরা জপতাম, কিন্তু যখনই কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলছে শেষ। এটা মাথার উপরে ছিল, এটারে জমিনে নামায় দিস। এটা হচ্ছে ইসলাম, ব্যক্তি পূজা নেই। আপনি যত বড় আলেম হন, ভুল হয়েছে, পদস্খলন হয়েছে, শেষ, অনুসরণ বাদ। তো ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব দিছে উনি, শাইখুল হাদিস, প্রসিদ্ধ আলেম ছিলেন, সবাই চিনত।
মেয়ের বাবা বলতেছে, তুমি অমুক অঞ্চলের মুহাদ্দিস না? তো বলে যে হ্যাঁ। তুমি তো গত জুমায় বয়ান করছো শুকরের গোশত হারাম, তো তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, শর্ত হইল আমার শুকরের পাল আছে, এই শুকরের পাল তোমার চড়াইতে হবে। এমন নেশায় বিভোর হয়েছে, সে বলল যে আমি শুকরের পাল চড়াইতে রাজি আছি। এই মেয়েকে বিবাহ করার জন্য 7 বছর পর্যন্ত শুকরের পাল চড়াইছে। ছাগলের পাল যেভাবে রাখাল চড়ায়, চড়া গায়ে নেয়, এই মুহাদ্দিস শাইখুল হাদিস 40 বছর পর্যন্ত যিনি হাদিস পড়াইছেন, উনি 7 বছর ওই শুকরের পাল কি করছেন, নিয়ে গেছেন, সকালে বিকালে নিয়ে আসছেন ওই নারীকে বিবাহ করার জন্য। লম্বা ঘটনা। এই যে দেখেন, আমি আর আপনি কে? আমার আর আপনার কি আছে? 40 বছর তো দূরের কথা, 40 মিনিট হাদিস পড়াইছি আমরা, 40 মিনিট না, এই যোগ্যতা এখন আমাদের হয়নি। উনি 40 বছর পর্যন্ত রাসূলের হাদিস পড়াইছেন। সামান্য একটু অহংকার আসছে, আল্লাহ তাআলা হেদায়েত ছড়াইয়া ফেলছেন। হেদায়েত কি? হেদায়েত মানে হচ্ছে, হেদায়েতের একটা অর্থ করছে আল ইসাল ইলাল মাতলুব, উদ্দেশ্য গন্তব্য পর্যন্ত কোনো ব্যক্তিকে টাইনা নিয়ে যাওয়া, এটা হেদায়েত। একটা হচ্ছে একজন মানুষ এসে বললো যে ভাই সদর হাসপাতালটা কোন দিকে? আপনি বললেন যে ওই যে ভাই দেখা যাচ্ছে ওটা সদর হাসপাতাল। আরেকটা হচ্ছে একজন এসে জিজ্ঞেস করলো সদর হাসপাতাল কোন দিকে? আপনি বললেন যে চলেন আমিও যাইতেছি, নিয়ে একদম কি করলেন, সদর হাসপাতালে পৌঁছাই দিয়ে বললেন যে এটা সদর হাসপাতাল। এই হেদায়েত দ্বারা উদ্দেশ্য হইল হাত দিয়া ধইরা গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই জন্য সবসময় নবীরা দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া শিখাই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটাই মানে হেদায়েত, ইহদি মানে হেদায়েত। আল্লাহ, তো বড় জিনিস ঈমান আসার পরে, এই হেদায়েত দেওয়ার পরে হেদায়েতটা টিকায় রাখা। বহু মানুষ, ইবলিসের হেদায়েত ছিল, কিন্তু ইবলিস হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে কেন? অহংকার। সে মনে করছে আমি তো অনেক কিছু জানি, অনেক কিছু করি, শেষ আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এই জন্য ঈমান আসার পরে, মসজিদে আসার সৌভাগ্য হওয়ার পর, দিনের কিছু কাজের সাথে লাগার সৌভাগ্য হওয়ার পর বেশি টেনশনে থাকা। কারণ যেই যত বড় জায়গায় থাকে তত বড় শয়তান তার পিছনে থাকে। আল্লাহ, আগের আয়াতে গেছে মুহকামাত, বিধিবিধানের আয়াত, আর কিছু আছে মুতাশাবিহাত। আল্লাহ বলেন যাদের দিলের মধ্যে বক্রতা আছে তারা কোরআনের এই সমস্ত সাদৃশ্যপূর্ণ আয়াত নেয় এবং ফিতনা করার চেষ্টা করে। আপনি দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ আছে হুজুর, আরেক শ্রেণীর মানুষকে মানুষ বলে ভণ্ড। একই হুজুর আর ভণ্ড। তো দেখবেন যে হুজুর সে দলিল দেয় কোনখান থেকে? কোরআন থেকে। আর যে ভণ্ড সেও দলিল দেয় কোনখান থেকে? কোরআন থেকে। একজন বলে রাসূল মাটি, সেও বলে কোরআনে আছে। আরেকজন বলে রাসূল নূর, সেও বলে কোরআনে আছে। একজন বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, সেও বলে কোরআনে আছে। আরেক দল বলে মিলাদ কিয়াম জায়েজ আছে, সেও বলে কি? কোরআনে আছে। আসলে কোরআনের আয়াতগুলো যে যেভাবে বুঝছে। 5 জন অন্ধ গেছে হাতি দেখতে মেলায়, 5 জনই অন্ধ। তো যায় হাতে হাতে আসছে, রাত্রে বাসায় আসার পরে কয় যে হাতি দেখছ? কয় দেখছি। কেমন? তো একজন হাতির পেট ধরছে, পেট। সে বলতেছে হাতি হচ্ছে বিশাল একটা বেলুনের মতো। আরেকজন হাতির পা ধরছে, তো সে বলতেছে হাতি হচ্ছে করই গাছের মতো, এরকম মোটা শক্ত। আরেকজন হাতির লেজ ধরছে, সে বলে যে হাতি তো একটা রশির মতো, মোটা রশির মতো। আরেকজন কান ধরছে, সে বলে যে হাতি তো কলা পাতার মতো। আসলে কি হাতি এমন? তাহলে এমন ব্যাখ্যা দিছে কেন? হাতি যেই অংশ যে যেটা ধরছে সে ওইটাই মনে করছে কি হাতি। ইসলাম এটা না। ইসলামকে যে যেমনে বুঝছে সে সেমনে প্রেজেন্টেশন করতেছে। আসলে ইসলাম এটা না, সব কিছু সমষ্টি মিলা ইসলাম। কেউ ইসলামের মধ্যে ঢুকে দেখছে মিষ্টি খাওয়া সুন্নত, তো সে সবাইরে যা বলতেছে ইসলাম কি জানো? কয় কি? ইসলাম মানে হচ্ছে মিষ্টি খাওয়া। কেউ দেখছে ইসলাম মানে হচ্ছে জাকাত দেওয়া, জাকাতের অংশ দেখছে, তো সে বলে ইসলাম মানে কি জানো? কয় কি? কয় ইসলাম মানে হচ্ছে জরিমানা দেওয়া, খালি জরিমানা দেওয়া। তা আসলে এগুলা সবগুলা মিলে ইসলাম। মুহকামাতুন মানে হচ্ছে বিধিবিধান, শক্ত বিধিবিধান, ইসলামী হুকুমত,
ইসলামী স্টেট গঠন করা কিসের উপরে হবে? একদম ইনসাফের উপরে হবে। আর যাদের দিলের মধ্যে বেদি আছে, সমস্যা আছে, রোগ আছে, তারা কোরআনের ওই সমস্ত সাদৃশ্যপূর্ণ আয়াত নিয়ে কী করবে? ফিতনা তৈরি করবে। বলেন, রাসূল মাটির তৈরি অথবা নূরের তৈরি, এটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আপনাকে কবরে প্রশ্ন করা হবে রাসূল কি নূরের তৈরি না মাটির তৈরি, হাসরের মাঠে প্রশ্ন করা হবে। কিন্তু দেখেন সমাজে মারামারি কি নিয়ে? রাসূল মাটির তৈরি না নূরের তৈরি। আল্লাহ বইলেই দিছেন যাদের দিলের মধ্যে সমস্যা আছে তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে কি করবে? ফিতনা করবে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই কাজিউল কুজাত বলা হয়, বিচারপতিদের বিচারপতি। একটা তো হচ্ছে বিচারপতি, আরেকটা হচ্ছে বিচারপতিদের বিচারপতি। ওনাকে বলা হয়তো কাজিউল কুজাত। যেমন বর্তমানে মাওলানা তকি সাহেব পাকিস্তানের চিফ জাস্টিস, পার্লামেন্ট সদস্য ছিলেন, ওনাকে বলা হয়তো কাজিউল কুজাত। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বিচার ব্যবস্থার সময় এক ইহুদি বিচার নিয়ে আসছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে। কার বিরুদ্ধে? তৎকালীন সময়ের বাদশাহ মামুনের বিরুদ্ধে। কি বিচার? বলে যে বাদশাহ মামুন ক্ষমতার বলে, ক্ষমতার দাপট দেখায় তার জায়গা দখল করছে, জায়গা আত্মসাৎ করছে। মূলত এটা একটা চক্রান্ত ছিল। বাদশাহ মামুন মুসলমান বাদশাহ ছিল, পেস্টিস ছিল, পেস্টিস। ইহুদি চিন্তা করছে বাদশার নামে যদি বিচার দাঁড় করায়, মামলা দিই, তাহলে বাদশাহ মান ইজ্জতের ভয়ে কি করব? জায়গা দিয়ে দিব। এখনো সমাজে এরকম কিছু মানুষ আছে শুধুমাত্র ইজ্জত সম্মানের ভয়ে নিজের পাওনা যেটা সেটাও কি করে? ছেড়ে দেয়। তো আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে বিচার আসছে, উনি দনজনকে ডাকছেন, বাদশাকেও ডাকছেন, ওই বাদীকেও ডাকছেন। তো বাদশাহ বললেন যে বিচার করার দরকার নাই, সে যেই জায়গাটা দাবি করছে আমি ওই জায়গাটা তাকে দিয়ে দিলাম। আমাদের এই সময় আইসা যদি কোনো বাদী বিবাদীর মধ্যে একজন যদি বলে যে ঠিক আছে মানলাম, তার জায়গা তারে দিয়ে দিছি, শেষ, বিচার এখানেই শেষ। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, দাঁড়ান, আপনার তো জায়গা দিয়ে দিলেই হবে না, বিচার যেহেতু আসছে এটা তদন্ত হবে। এখন আসে না ভয় দেখা এক দল আরেক দলকে দমায় রাখে। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন জায়গা দিলেই হবে না, এটা তদন্ত করতে হবে। আমার কাছে যেহেতু বিচার আসছে, তদন্ত করে দেখে ইহুদি যে কাগজগুলা আনছে ওই কাগজগুলা নকল, দলিলগুলা। উনি বললেন তুমি তো দলিল নকল আনছ। বাদশাকে জিজ্ঞেস করলেন আপনি তাকে জায়গাটা দিয়ে দিলেন কেন? বলে যে আমি ভয়ে, মান সম্মানের ভয়ে, মানুষ বলবে যে মুসলমান ইহুদির উপরে কি করছে? জুলুম করছে, এই একটা তকমা থেকে বাঁচার জন্য আমি দিয়ে দিছি। তো বলে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি জালেমকে সহযোগিতা করছেন, মানে আপনি আরেকজন কি? জালেম। জালেম এসে আপনার উপরে জুলুম করছে, আপনি বললেন যে ঠিক আছে ভাই নিয়ে আনো। চাঁদা চাইছে, আপনি চাঁদা দিয়ে দিয়েছেন, তার মানে আপনি নিজেও আরেক চাঁদাবাজের অংশগ্রহণ করছেন। সে চাঁদা চাইছে, আপনি চাঁদা দিছেন, সে চাঁদা নিয়ে যতটা অন্যায় করছে আপনি চাঁদা দিয়া সমপরিমাণ অন্যায় করছেন। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা শেষ করে দিলেন, মানে বাদশাহ মামুনের পক্ষে রায় আসছে, ইহুদির বিপক্ষে গেছে। কিন্তু উনি মৃত্যুর সময় হেঁচকি দিয়ে কান্না করতেছেন। ওনাকে ওনার খাদেমরা জিজ্ঞেস করলো যে হজরত, দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তেন আপনি, মুসলিম সোসাইটির আপনি কাজী ছিলেন। কাজী মানে হচ্ছে সব পাওয়ার তার কাছে। আমাদের দেশের তো পাওয়ার সব বিচারপতিদের কাছে, কিন্তু বিচারপতির কাছে পাওয়ার থাকে না কেন? বিচারপতি যাওয়ার পরে দালালি করে। যে বিচারপতি উনি সরকার, যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের দালালি করে, যার কারণে তার এখন আর জনগণের কাছে তার কোনো মূল্য থাকে না। ইসলামিক স্টেটের মধ্যে সরকার পর্যন্ত চলবে কাজের সিদ্ধান্তের উপরে। ইমাম আবু ইউসুফকে সবাই সান্ত্বনা দিতেছে যে আপনি এত বড় কাজী, মুসলিম সাম্রাজ্যের, দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তেন, আপনার মৃত্যুর সময় আপনি কেন কান্না করতেছেন? তো বলে ওই বাদশাহ মামুনের বিচার আর ইহুদির বিচার আমাকে ভয় লাগাইয়া দিছে। আমি চিন্তা করতেছি যে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি উত্তর দিব। তো বলে যে বিচার তো আপনি সুন্দরভাবেই করছেন, সঠিক বিচার করছেন, কি সমস্যা?
ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের তিনজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ, এই তিনজন হচ্ছে আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম। দুজনই আবু হানিফার ছাত্র। তা আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেদিন বিচার ব্যবস্থা আমি বসছি, বাদশাহ মামুন আসছে, এক পাশে বাদশাহ মামুন, আরেক পাশে ওই ইহুদি। কিন্তু বাদশাহ মামুন বাদশাহ হওয়ার কারণে আমার অধীনস্থরা বাদশাহ মামুনকে বসার জন্য একটা চেয়ার দিছে, শুধু একটা চেয়ার, যেহেতু সে বাদশাহ এই জন্য তাকে একটা চেয়ার দিছে। কিন্তু ইহুদিরই কি করছে, দাঁড় করায় রাখছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ভয় করতেছি আল্লাহ তাআলা যদি ধরে যে তুমি ক্ষমতার বলে বাদশাকে বসতে দিলা আর ইহুদিকে দাঁড় করায় রাখলা, অথচ ইহুদি কি ছিল, আসামি। আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন সে তো আসামি প্রমাণিত হয়েছে অনেক পরে, কিন্তু কাঠগড়ায় যখন দাঁড়াইছে দুজনই তো আসামি। বিচার সুষ্ঠু তদন্ত হওয়ার আগ পর্যন্ত দুজনকেই কি ধরা হয়, আসামি ধরা হয়। তো বলে যে দুইজন আসামির মধ্যে আমি বাদশাহ মামুনকে বাদশাহ হওয়ার কারণে বসতে দিছি, আর ওই ইহুদিকে ইহুদি হওয়ার কারণে দাঁড় করায় রাখছি। এই জন্য যদি আল্লাহ আমাকে ধরে আমি কি জবাব দেব। এটা ছিল ইসলামী শাসন ব্যবস্থা, কত সুন্দর। আল্লাহ, ইহুদিরা পর্যন্ত মুসলমানদের কাছে আইসা স্বস্তি পাইত যে অন্তত কোথাও বিচার না পাইলেও মুসলমানদের কাছে বিচার পাওয়া যাবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার গুমরাহ করে দিয়েন না। আয় আল্লাহ আপনি রহমত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের উপরে মেহেরবানি করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ গতকাল এক বাচ্চার নাম রাখা হয়েছে নুরাইন বিনতে নিজাম। আয় আল্লাহ এই বাচ্চাকে আপনি কবুল করেন, সুস্থতার নিয়ামত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এই বাচ্চার উসিলায় ঘরের অধিবাসীদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি হেদায়েত দান করেন। এই তাফসিরের মজলিসটাকে আপনি কবুল করেন। যারা মজলিসে আসে বসে আবাদ রাখে প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের সব জরুরতগুলোকে আপনি পূরণ করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. صلى الله